আপনি কি জানেন 80% মানুষ সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে বিজনেস করে হোক, সার্ভিস করে হোক, টাকা ইনকাম করে জীবনের শেষে মুহূর্তে এসে একেবারে শূন্য জায়গায় দাঁড়িয়ে থাকে কেন? কারণটা কি? ইনকাম করেছে সারা জীবন ধরে, প্রচুর টাকা ইনকাম করেছে, অথচ তার থেকে কম টাকা ইনকাম করে একদল মানুষ আর্থিক স্বাধীনতা ভোগ করছে। হ্যাঁ, মাসের শেষে যখন হাতে টাকা আসলো বা বিজনেস করে যখন প্রথম টাকা আসলো হাতে, তখন একটা টাকার কামড় আমাদের অনেকের ভেতরে ঘটতে থাকে। আজ শুধু সিম্পল কয়েকটি কথা আপনার সঙ্গে আমি বলবো, যা প্রথম জীবন থেকেই যদি আপনার মানসিকতা থেকে আপনার মনের একটা পরিবর্তন আনতে পারেন, তাহলে একটা সময়ে অর্থের অভাবে আপনাকে ধুঁকতে হবে না। আমি জানি 20, 25, 30, 40 এই যে বয়সগুলো, যে বয়সে আমরা ইনকাম শুরু করি এবং ইনকামের মাঝ পথে থাকি, তখন আমরা টাকার সঙ্গে কী দুর্ব্যবহার করি এবং সেটা কেন আমরা রোধ করতে পারি না। চেঞ্জ ইউর মাইন্ডসেট ফার্স্ট। প্রথমে নিজের মানসিকতাটাকে পরিবর্তন করতে হবে। আমরা অধিকাংশ মানুষ যেটা করি, ইনকাম হলো, ইনকামের পরে আমরা খরচ করলাম, আমার সংসারের খরচ, প্রয়োজনীয় খরচ, শখের খরচ, সমস্ত কিছু করার পর তারপর সেটাকে আমরা সেভিংস বা ইনভেস্টমেন্ট এর জায়গাতে নিয়ে যাই। অ্যাকচুয়াল থিওরিটা কিন্তু এটা নয়। অ্যাকচুয়াল থিওরিটা এটা নয়। কারণটা কি? আমরা যেটা ভাবি ইনকাম করব, খরচ করব, তারপর সেভিং করব বা ইনভেস্ট করব, মাসের শেষে দেখা যায় ধার হয়ে গেছে, ঋণ হয়ে গেছে, ইনভেস্ট তো দূরের কথা, মাইনাসে চলছি। ইএমআই বাড়ি, ইএমআই গাড়ি, ইএমআই ফোন, ইএমআই টিভি, ইএমআই সমস্ত কিছু। এই সব কিছু মেটাতে গিয়ে যখন বাড়িতে 4 জন আত্মীয় আসে, তখন মনের মধ্যে একটা দুঃখ হয়, কষ্ট হয়, এ সালা কেন আসলো, কেন আসলো, না আসলে ভালো হতো, আরও বেশি খরচ হয়ে গেল, তো আরও বেশি খরচ হলো। কিন্তু রিচ মাইন্ডসেট, ধনী মানুষ যারা, তারা কী করে জানেন? ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট বা সঞ্চয়, তারপর খরচ। প্রথমে তারা ইনকামের টাকাটাকে খরচ করে না, প্রথমে তারা ইনকামের টাকাটাকে ইনভেস্ট করে। যে টাকাটা হোক, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 50,000 টাকা, তার আয় অনুযায়ী সে একটা ইনভেস্টমেন্ট রাখে, তারপর সেই টাকাটাকে তারা খরচ করে, অবশিষ্ট টাকা তারা খরচ করে। এটা হচ্ছে মানসিকতার একটা ব্যাপার। মধ্যবিত্ত দরিদ্র পরিবারের মানসিকতা হচ্ছে এটাই। তারা এই কারণে দরিদ্র এবং মধ্যবিত্ত হয়ে পড়ে আছে, কারণ তারা ইনকাম, খরচ, তারপর সঞ্চয়। আর ধনীরা ইনকাম, সঞ্চয়, তারপরে হচ্ছে খরচ। তাহলে আজ থেকে আপনাকে এই মেন্টালিটিটা একটা পরিবর্তন করতে হবে। একেবারে ইনকাম করবেন, সঞ্চয় করবেন, তারপরে ইনভেস্ট করবেন। এখন প্রশ্ন করবেন, দাদা আমার ইনকাম 10,000 টাকা, আমি এর মধ্যে সংসার চালাতে পারছি না, ছেলের দুধ কিনতে পারছি না, স্কুলের ফিস দিতে পারছি না, আমি কিভাবে সঞ্চয় করব? আচ্ছা, আপনি আমাকে বলুন, আপনার ইনকাম যদি 9,000 টাকা হয়, আমি মনে করুন আপনার ইনকাম 10,000 নয়, 9,000 টাকা, তাহলে আপনার জীবনের পরিবর্তন কি বিশেষ কিছু ঘটবে? অসম্ভব, ঘটবে না। আপনার কাজ হচ্ছে ওই 1,000 টাকাটাকে সঞ্চয় করা আর একটু বেশি কষ্ট করা, কারণ ভবিষ্যতের ফ্রিডম আজকের দিনের যে ত্যাগটা আপনি করছেন তার উপরে নির্ভর করবে। হাতে টাকা আসলেই প্রথমে যে দুটি কাজ আপনাকে করতে হবে, তার প্রথম কাজ হলো পে ইয়োর সেলফ ফার্স্ট। অর্থাৎ ইনকামের 10 থেকে 20%, তার থেকে বেশি হলে আরও ভালো। আপনার ইনকাম আমি কত জানি না, বা ইনকাম শুরু করেছেন কিনা জানি না। যদি ইনকাম শুরু করেন বা করবেন, একদিন না একদিন তো করবেনই, আমরা তো মানুষ ইনকামের জন্য জন্মেছি। তাহলে প্রথমে নিজেকে 10 থেকে 20% টাকা পে করতে হবে। কেমন করে? সেটা সেভিংস বা ইনভেস্টমেন্টের জন্য, ফর ইওর ফিউচার লাইফ, ফর ইওর এমার্জেন্সি ফান্ড, ফর ইওর সন্তান, ফর ইওর ডটার্স, মানে শিক্ষা, এডুকেশন, সমস্ত কিছুর জন্য, ভবিষ্যৎ সুরক্ষার জন্য ইনকামের 10 থেকে 20% টাকা আপনাকে আপনার প্রথমেই আয়ের থেকে কেটে অন্য জায়গায় রাখতে হবে। সেখানে আপনি হাত দেবেন না, সেটা আপনার নয়, আপনার ভবিষ্যতের জন্য। আজকের এইটুকু ত্যাগ ভবিষ্যতে একটা বড় আনন্দ আপনাকে উপহার দেবে। সেকেন্ড রুলস, 48 ঘন্টার নিয়ম। 48 ঘন্টার নিয়ম কি? অপ্রয়োজনীয় কোনো জিনিস কেনার আগে, অপ্রয়োজনীয় বলেছি, প্রয়োজনীয়টা তো নিতেই হবে, এটা তো কিছু করার নেই। অপ্রয়োজনীয় কোনো জিনিস কেনার আগে বা শৌখিনতার জিনিস কোনো কেনার আগে, সেই মুহূর্তে মনে হলো শপিং মলে গিয়েছি বন্ধুর সঙ্গে, আমার টি শার্ট পছন্দ হয়ে গেলো, আমিও একটা নিয়ে নিলাম, আমি একটা প্যান্ট নিয়ে নিলাম, বা আমি একটা জুতো কিনে নিলাম, এটা করবে না। 48 ঘন্টা ওয়েট করুন, 48 ঘন্টা ওয়েট করুন। কারণ এই 48 ঘন্টার মধ্যে আপনার মানসিকতার পরিবর্তন ঘটতে পারে। আসলে কি হয়, যখন আমাদের হাতে টাকা থাকে আর অন্য কেউ কিছু কিনছে, আমার কাছে টাকা আছে, সেই সময় মস্তিষ্কের ডোপামিন সিক্রেশন হয়,
কীভাবে খরচ করবো, এবং এই জিনিসটা আমি নেব। আপনি আপনার বাড়িতে এই মুহূর্তে তাকান, তাকে দেখুন যে জিনিসগুলো 3 মাস ধরে ব্যবহার করেননি এমন অনেক জিনিস পড়ে আছে, বা 6 মাস ব্যবহার করেন এমন অনেক জিনিস, সেগুলো অপ্রয়োজনীয় জিনিস, অনেক খেলনাপাতি, অনেক শৌখিনতার জিনিস, যেগুলো ধুলো পড়ে নোংরা পড়ে জমে আছে। এই জিনিসগুলো আপনি শুধু ওয়েস্ট করেছেন, মানে টাকাগুলোকে বার্নিং করেছেন, টাকাগুলোকে শেষ করেছেন। এই জন্যই বলছি 48 ঘন্টা ওয়েট করবেন, দেখবেন মস্তিষ্ক অনেকটা শিথিল হবে, ঠান্ডা হবে, কেনার হয়তো ইচ্ছেটা আপনার থাকবে না, টাকাটা বেঁচে গেল। একটা কথা কি জানেন, আমরা টাকা ইনকাম করি, কেন করি এই প্রশ্নটা যদি করা হয়, আপনি এই মুহূর্তে নিজেকে একবার প্রশ্ন করুন এবং কেন ইনকাম করেন আমাকে কমেন্টে জানান। যদি প্রশ্নটা করি, অনেকে অনেক রকম উত্তর দেবে। কেউ বলবে ধনী হওয়ার জন্য, কেউ বলবে জীবনের স্বাধীনতার জন্য, কেউ বলবে সংসার পরিচালনা করার জন্য, বিভিন্ন কারণে। মানে ইনকাম যে করছি, এই ইনকামের টাকাটাকে জীবনে কিভাবে উপভোগ করব, খরচ করার জন্য ইনকাম করছি নাকি স্বাধীনতা কেনার জন্য, ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য, এই জায়গাটার উপরে, এই প্রশ্নের উত্তরের উপরেই আপনার ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে। ইয়েস, আপনার ফিউচার ডিপেন্ডেড একেবারে আপনার আজকের এই থিঙ্কিংয়ের ওপর। ইনকাম করা কঠিন, কিন্তু খরচ করা অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। আপনি 5,000 টাকা ইনকাম করতে আপনার দম বেরিয়ে যাবে, কিন্তু 5,000 টাকা খরচ করতে 1 সেকেন্ড সময় লাগবে না। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। যারা ধনী মানুষ, তাদের জীবনীগুলোকে নিয়ে এবং আমি আমার জীবনের উপলব্ধিগুলোকে নিয়ে বাস্তবসম্মত কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। সত্যি যদি জীবনে ধনী হতে চান, ভালোভাবে বাঁচতে চান, আর্থিক স্বাধীনতা চান, কারো কাছে হাত পাততে না হয় এমন ভাবতে চান, তাহলে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন। অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা কোনো কঞ্জুসি নয়, জানেন। ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে ধার করে, লোন করে, ঝাঁচকচকে হোটেল বুক করে অনুষ্ঠান করছেন, কতটা যুক্তিসঙ্গত? আপনি 500-800 লোক খাওয়াচ্ছেন, কজন লোক আপনার জন্য রক্ত দিতে আসবে হসপিটাল, কজন? তারা আপনার বন্ধু। কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই, কোনো অনুষ্ঠানের প্রয়োজন, কাউকে খাইয়ে লাভ নেই। যে কজন লোককে আপনি পাশে পাবেন, শুধু তাদেরকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান করুন, ছোট্ট অনুষ্ঠান। আপনি ছেলে মেয়ের বিয়ে দিয়ে তাদের যে আনন্দ, সেটাকে কিনে নিচ্ছেন, লোনে বন্ধক রেখে দিচ্ছেন। কল্পনা করুন, লোনটা আপনি শোধ করুন বা আপনার সন্তান শোধ করুক, একটা আর্থিক প্রেসার, আর্থিক চাপ তাদের উপর আপনি তৈরি করে দিচ্ছেন। এমন ভুলটা করবেন না, এমন ভুলটা কখনোই করবেন না। আজ 3টে কথা আমি গুরুত্বপূর্ণ আপনাদের বলেছি। পে ইয়োরসেলফ ফার্স্ট, 10 to 20% টাকা আপনার জন্য রাখতে হবে। কোনো জিনিস কেনার আগে 48 ঘন্টার নিয়ম মেনটেন করতে হবে, এবং আপনাকে আপনার ইনকামের টাকাটাকে খরচ করার আগে ডোপামিন সিক্রেশনটাকে কমাতে হবে। তাহলে দেখবেন আপনিও একদিনে পরিবর্তন হবে না, 2 বছরে পরিবর্তন হবে না, কিন্তু আজ আর আফটার 10 ইয়ার্স বড় পার্থক্য পাবেন আপনি অসীম আর ভীমের থেকে। একজনের খরচ করার প্রবণতা, একজনের সঞ্চয় করার প্রবণতা। 10 বছর পর দুজনের ডিফারেন্সিয়েশন দেখলে আপনি পাগল হয়ে যাবেন। কারণ অসীম আজ একটা কোম্পানির মালিক, আর ভীম অভিযোগ করে কোনো একটা কোম্পানির কর্মচারী হয়ে থেকে গেছে। আজকের এই ভিডিও আপনার জীবন পরিবর্তনে যদি কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে, এবং অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।